প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চিত্রে তোমরা কিছু কবুতর দেখতে পাচ্ছ, অর্থাৎ আজকে আলোচনার বিষয় থাকছে কবুতর নিয়ে। কবুতরের জাত পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে কবুতরের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বিভিন্ন কবুতরের মধ্যে পার্থক্য করতে পারবে, বিভিন্ন কবুতরের দাম বলতে পারবে। পৃথিবীতে ৭০০ জাতের কবুতর আছে মাংস উৎপাদনের জন্য। হোয়াইট কিং, সিলভার কিং উল্লেখযোগ্য কবুতরের জাত। কবুতর উড়ানোর জন্য গিরিবাজ ও রেশার অন্যতম। আমাদের দেশে প্রায় ৩০ প্রজাতির কবুতর আছে। মানুষ সাধারণত দুটি উদ্দেশ্যে কবুতর পালে। একটি উদ্দেশ্য হচ্ছে উড়ানোর জন্য, আর একটি চিত্ত বিনোদনের জন্য। আমাদের দেশে যেসব কবুতর পালন করা হয় সেগুলোর মধ্যে কয়েকটি বর্ণনা দেব আজকে। তোমরা দেখতে পাচ্ছ লাহোরি বা সিরাজি কবুতর। এরা বিভিন্ন বর্ণের হয়ে থাকে, কালো, সিলভার ও বাদামি বর্ণের হতে পারে। এদেরকে ফ্যান্সি জাতের কবুতর বলা হয়। প্রাপ্তবয়স্ক সিরাজি কবুতরের মূল্য ১৫০০ থেকে ৩০০০ টাকা। ফ্যান্টেল বা লক্ষা। ফ্যান্টেল বা লক্ষা কবুতরকে বাংলাদেশে অনেকেই এদেরকে ময়ূরপঙ্খী হিসেবে ডাকে। বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজের দিকে ময়ূরের মতো পাখা থাকে, তবে এরা উড়তে পারে না, তবে এরা দেখতে অনেক সুন্দর। প্রাপ্তবয়স্ক লক্ষা কবুতরের মূল্য ১০০০ থেকে ৩০০০ টাকা। সিলভার কিং। কিং এর একটি জাত সিলভার কিং। এদের দেখতে অনেকটা মুরগির মতো লাগে। গায়ের রং সিলভার কালারের। প্রাপ্তবয়স্ক সিলভার কিং কবুতরের মূল্য ৪০০০ থেকে ৬০০০ টাকা। মুকি। মুকি কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এরা মাথা বেশি নাড়াবে এবং এদের মাথার একটি অংশ সাদা রঙের হবে। এদের ওয়াই ডানার ৩টি উড়বার উপযোগী পালক সাদা হয়, যা অন্য কোনো কবুতরে দেখা যায় না। গায়ের রং কালো, সিলভার হলুদ হয়। প্রাপ্তবয়স্ক মুকি কবুতরের মূল্য ১৫০০ থেকে ৪০০০ টাকা। শার্টিন। শার্টিন কবুতর দেখতে অনেক সুন্দর। এদের মাথায় ঝুঁটি ও পায়ে মোজা থাকে। প্রাপ্তবয়স্ক এই শার্টিন কবুতরের মূল্য ৫০০০ থেকে ৬০০০ টাকা। ম্যাকপাই। এদের দেখতে অনেকটা বকের মতো, উচ্চতা অনেক লম্বা। প্রাপ্তবয়স্ক ম্যাকপাই কবুতরের মূল্য ২০০০ থেকে ৬০০০ টাকা। জকোবিন। জকোবিনের মাথায় পশমগুলো উল্টো পাল্টা এবং অবিন্যস্ত থাকে। মাথা দেখা যায় না পশমগুলোর কারণে। প্রাপ্তবয়স্ক জেকোবিন কবুতরের মূল্য ৩০০০ থেকে ৬০০০ টাকা। হেলমেট। হেলমেট কবুতরের মাথায় ছোট একটি অংশ জুড়ে বাদামি রং থাকে এবং বাকি সারা শরীর সাদা রঙের হয় বলে এদেরকে হেলমেট নামকরণ করা হয়। বিউটি হোমা। বিউটি হোমা সাধারণত সাদা রঙের হয়। এদের ঠোঁট অন্য কবুতরের থেকে আলাদা। প্রাপ্তবয়স্ক বিউটি হোমা কবুতরের মূল্য ৩০০০ থেকে ৭০০০ টাকা। তাছাড়া সবজি ৩০০০ থেকে ১,০০,০০০ টাকা, মাক্সি ৬ থেকে ৮,০০০, ব্ল্যাক হোমার ২ থেকে ৫,০০০ টাকা, রেড চেকার ১০ থেকে ১৫,০০০, মিলি ১০ থেকে ২০,০০০ এবং হোয়াইট হোমারের ১৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। পটার কবুতর বা বল কবুতর। বল একটি ফেন্সি জাতের কবুতর। এদের গলা বলের মতো হওয়ায় এদের নাম বল বলা হয়। প্রাপ্তবয়স্ক পটার বা বল কবুতরের মূল্য ৬,০০০ থেকে ৮,০০০ টাকা। টাম্বলার বা গিরিবাজ কবুতর। প্রাচীনকাল থেকে গিরিবাজ কবুতরকে উড়ানোর জন্য ব্যবহার করা হয়। এরা খুব ভালো ওড়ে। আকাশে ওড়ার সময় ডিগবাজি খায়। অনেকে এদের দিয়ে বাজি খেলে। অনেক দূর থেকে দেখে ছেড়ে দিলেও এরা বাসায় আসতে ভুল করে না। গিরিবাজ কবুতর অনেক ধরনের হয়ে থাকে। উল্লেখযোগ্য কিছু গিরিবাজ কবুতরের নাম হচ্ছে সবুজ গোল, ঝাঁক কালদম, জিরা গলা, দোবাজ, গ্যাসুল্লি, নাপ্তা,
ইত্যাদি। প্রাপ্তবয়স্ক গিরিবাজ কবুতরের মূল্য সাধারণত 500 থেকে 3000 টাকা, তবে সবুজ গোল্লা 1000 থেকে 1500 টাকা, গোল্লা 1000 থেকে 1500 টাকা, কালদম 1000 থেকে 2500 টাকা। রেসার কবুতর। রেসার কবুতর দূর থেকে ছাড়ার কাজে ব্যবহার করা হয়। এরা বাসায় ফিরতে কখনো ভুল করে না, তাই এদেরকে দিয়ে বিভিন্ন রেস খেলা হয়। রেসার কবুতরের মূল্য 1000 থেকে লক্ষ টাকা পর্যন্ত। লটন বা নটন বা রোলিং কবুতর। লটন বা নটন কবুতরকে রোলিং কবুতরও বলা হয়। গিরিবাজ কবুতর যেমন শূন্যের উপর ডিগবাজি খায়, তেমন লটন কবুতর মাটির উপর ডিগবাজি খায়। সাদা বর্ণের এই কবুতরের ঘুরানো ঝুঁটি রয়েছে। এদের চোখ গাঢ় পিঙ্গল বর্ণের এবং পা লোমযুক্ত। প্রাপ্তবয়স্ক নটন কবুতরের মূল্য 1500 থেকে 3000 টাকা। গোল্লা বা গোলা কবুতর। এই জাতের কবুতরের উৎপত্তিস্থল হচ্ছে পাক ভারত উপমহাদেশ। আমাদের দেশে এ জাতের কবুতর প্রচুর দেখা যায় এবং মাংসের জন্য এটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ঘরের আশেপাশে খোপ নির্মাণ করলে এরা আপনা আপনি এখানে এসে বসবাস করে। এদের বর্ণ বিভিন্ন শেডযুক্ত ধূসর এবং ব্লু রঙের। এদের চোখের আইরিশ গাঢ় লাল বর্ণের এবং পায়ের রং লাল বর্ণের হয়। প্রাপ্তবয়স্ক গোল্লা বা গোল্লা কবুতরের মূল্য 400 থেকে 600 টাকা, বোম্বাই গোল্লা 800 থেকে 1000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে পোল্ট্রির প্রয়োজনীয়তা, বর্তমান অবস্থা, তারপর বাংলাদেশের পোল্ট্রি শিল্পে কি সমস্যা আছে সেগুলো জানবে, বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সমস্যার সমাধান ও সম্ভাবনাগুলো ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাচ্চা ফোটানোর জন্য ডিম কি নির্বাচন কেমন হবে এবং তা সংরক্ষণ করতে হবে কিভাবে, আর ডিম ফোটানোর কি পদ্ধতিগুলো আছে তা নিয়ে। ধন্যবাদ তোমাদের সকলকে। আজ এ পর্যন্ত।